ওরা চলে গেছে। এত রাত্রে কোথায় যাচ্ছিলেন? বান্ধবীর জন্মদিনের পার্টি ছিল, পার্টিটা শেষ হতে একটু রাত হয়ে গেল। মাঝরাতে রাস্তায় কত কুকুর ঘোরাফেরা করে, নিশ্চয়ই এটা আপনার অজানা নয়। এর আগেও আমি অনেকবার বাড়ি ফিরেছি রাত্রে, কিন্তু বিপদ কাউকে টেলিফোন করে আসে না। আপনার বাড়ি কোথায়? রবীন্দ্রনগরে। এখানে থামান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে না থাকতেন তাহলে যে আমার কী যে হতো। কিছু মনে করবেন না। আপনি থাকেন কোথায়? অশোকগঞ্জে। আপনি আমার যে উপকার করেছেন তার মূল্য দেওয়া যায় না। তবু বলছি, ভাড়া হিসাবে কত দেব? কিছু দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘরে যান। আপনি যদি কিছু না নেন তাহলে কিন্তু আমি মনে কষ্ট পাবো। আর আমি যদি কিছু নিই তাহলে আমি মনে কষ্ট পাবো, কারণ প্রতাপ দত্ত কারোর উপকারের প্রতিদান নেয়। আপনি এখানে? আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আমি আপনাকে একটা জিনিস দিতে চাই। জিনিস? কি জিনিস? ওটা নিলেই আপনি বুঝতে পারবেন। আই এম সরি, আমি কিছু নিতে পারবো না। আপনি ভুল বুঝবেন না। আই এম সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি কোথাও যেতে চাইলে আমার টোটোতে যেতে পারেন। নো থ্যাঙ্কস, আমি কাছেই যাব। রজত, আমি ওকে বলেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। রজত, আমি তোমাকে একটু পরে ফোন করছি। আপনি কি চান বলুন তো? আমি আপনাকে কিছু দিতে চাই। এর আগেও আমি আপনাকে বলেছি, আমি অচেনা লোকের থেকে কিছু নিই না। আপনি অযথা ভয় পাচ্ছেন। আমি এমন কোনো জিনিস দেব না যেটা আপনার। সত্যি করে বলুন তো, কি দিতে চান আপনি? কি আছে এতে? বাড়িতে গিয়ে খুলে দেখবেন। এরপর আর আপনি? এরপর আমি আর আপনাকে কোনোদিন জ্বালাতন করতে আসবো না। তুমি যাই বলো দীপিকা, আমার তো মনে হয় তুমি ওকে ভালো মতোই চেনো। তুমি বিশ্বাস করো অতনু, আমি সত্যি ওকে চিনি না। আর ওই ছেলেটার ব্যাপারে আমার মনে কোনো নেগেটিভ ফিলিংস এর জন্যই নেই, কারণ ওই সেদিন ওই গুন্ডাগুলির হাত থেকে আমাকে বাঁচিয়ে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। তারপর আমাকে দেখার পর থেকে ওর মনে কী যে ফিলিংস ক্রিয়েট হলো সেটাই বুঝতে পারলাম না। ও তোমাকে ভালোবেসে ফেলেছে দীপিকা। বাজে কথা বলো না তো, আমি রাখছি, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। গুড নাইট। ওকে, গুড নাইট। কিরে দীপি, তুই এখনো জেগে আছিস? কত রাত হয়েছে সে খেয়াল আছে? আমি এক্ষুনি শুয়ে পড়ছি বাবা। মনে হচ্ছে সেদিনকার ঘটনার কথা তুই ভুলতে পারছিস না। না বাবা, আমার তো শুধু বারবার ওই টোটোওয়ালার কথাই মনে পড়ে।
ও যদি সময় মতো না আসতো তাহলে আমার কি যে হতো। পৃথিবীতে এখন অনেক ভালো লোক আছে রে মা। যাক, ওসব কথা ছাড়, তুই শুয়ে পড়, কারণ তোকে তো আবার কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে বাবা। আমি আপনাকে বলেছিলাম যে আমি আসবো না, তবু আসতে হলো। আমি আপনাকে যেটা দিয়েছিলাম সেটা ফেলে দিলেন, একবারও খুলে দেখলেন না কি আছে ওর মধ্যে। তার মানে ও আমাকে বোন বানাতে চাইছে, আর আমি ওকে না, যেমন করে হোক আমায় ওকে খুঁজে বার করতেই হবে। ম্যাডাম এইটাই হচ্ছে অশোকচন্দ্রের মোড়। কত হলো দাদা? কত হলো? 20 টাকা। দাদা, দাদা বলছি এখানে প্রতাপ দত্তের বাড়িটা কোথায় বলতে পারেন? টোটোওয়ালা প্রতাপ দত্ত? হ্যাঁ হ্যাঁ, টোটোওয়ালা। একটু এগিয়ে যান, যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে। ধন্যবাদ। এই বাড়িটা। থ্যাংক ইউ। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এটাই কি প্রতাপ দত্তের বাড়ি? আমি আপনাকেই বলছি, এটাই কি প্রতাপ দত্তের বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি? আমার নাম দীপিকা, দীপিকা বিশ্বাস। আমি একটু প্রতাপের সাথে দেখা করতে এসেছি। প্রতাপের সাথে? তুমি ওকে কতদিন চেনো? বেশি দিন নয়, এই 5-6 দিন আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল। 5-6 দিন আগে? হ্যাঁ। ঘরে এসো। বসো। আমি প্রতাপের বাবা। নমস্কার। নমস্কার। আচ্ছা, 5-6 দিন আগে তোমার সাথে কি ওর দেখা হয়েছিল? আমি কি দেখছি? তুমি ঠিকই দেখছো। 2 দিন আগেও ওনার সাথে আমার দেখা হয়েছিল। এর মধ্যে হঠাৎ? 1 বছর আগে প্রতাপ মারা গেছে। কি বলছেন কি আপনি? যেটা সত্যি সেটাই বলছি। সেদিন ছিল রাখি পূর্ণিমা। প্রতাপ সকাল সকাল টোটো নিয়ে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ বল। আজ কি দিন তোর মনে আছে তো? আজ সোমবার। কেন, কি হয়েছে? আজ সোমবার, সবাই জানে। আর কিছু মনে আছে কি তোর? ওরে, সব মনে আছে। আজ রাখি পূর্ণিমা, এই দিনটাকে আমি ভুলতে পারি? তাড়াতাড়ি বাড়ি আসিস কিন্তু। আমি বাড়ির পথে রওনা হয়েছি, গাড়ি চালাচ্ছি, তুই ফোন রাখ। সেদিন তাড়াতাড়ি করে বাড়ি ফেরার পথে প্রতাপের টোটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাতে প্রতাপ মারা যায়। আর দাদার মৃত্যুর খবর নন্দিতা সহ্য করতে পারল না, বিছানায় শয্যা নিয়ে নিল। প্রচুর ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু করতে পারেনি। অবশেষে নন্দিতাও আমাদের ছেড়ে চলে গেল। ওই যে ফটোটা দেখছো, ওটা আমার মেয়ে নন্দিতা। এটা আমার ছবি। না, ও আমারই মেয়ে নন্দিতা।
তোমারই মতো দেখতে ছিল।